আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম মজাদার পাস্তা রেসিপি। একদম সহজভাবে আমি এই রেসিপিটা আজকে রান্না করব, তাহলে আমার সাথেই থাকুন। এখানে আমি পাস্তা সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ তেল। এতে করে পাস্তাগুলো একসাথে দলা পাকবে না। আমি এখানে হাফ প্যাকেট পাস্তা নিয়েছি। আমি এটাকে 80% সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল এবং 1 চা চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, একটা পেঁয়াজ কুচি করা। এটাকে আমি 2 মিনিট ভাজবো। এখন দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। রান্না করা মাংস থেকে এখানে আমি ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম। এটাকে আমি 1 মিনিট ভাজবো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ফিশ সস ও 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাস্তাগুলো আমি এখন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি আরও 2 টেবিল চামচ টমেটো সস ও 2 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি অয়েল। চিলি অয়েল আমার ঘরে তৈরি করা, পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য চিজ। চিজ আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি এটাকে 2 মিনিট রান্না করব। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি আগে দেই নাই, আগে দিলে টমেটোটা পানি ছেড়ে দেবে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন এটাকে আর বেশি জাল করব না, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার পাস্তা রান্না হয়ে গেছে। এখন আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এতক্ষণ আমার সাথে থেকে যারা ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।